Hello, friend. আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করছি লাশবাহী গাড়ি শেষ পর্ব। রেজন যখন ফুলটা ফেলে দিতে চাইল তখন তার কানে একটা মৃদু কান্নার শব্দ ভেসে আসে। শব্দটা ছিল, ওটা ফেলো না, ওটা আমার উপহার। তিনি তখন ফুলটা ফেলে না দিয়ে ড্যাশবোর্ডের উপর রাখলেন। তিনি বুঝতে পারলেন লাশের উপর কেউ ঝুঁকে আছে। রেজন সাহেব ধীরে ধীরে বললেন, আপা, আপনি একে দেখছেন? সাথে সাথেই সেই গুণটা থেমে গেল আর একটা ক্লান্ত স্বর ভেসে এলো। স্বরটা ছিল, ও খুব একা, ওর মাথায় খুব লেগেছে, ওকে ঘুম পাড়াতে হবে। রেজন সাহেব বুঝতে পারলেন আয়েশা বেগম মাতৃত্বের আবেগটা এই মৃতদেহগুলোর ওপর দেখাচ্ছেন। তিনি তখন বললেন, ঠিক আছে আপা, আমি খুব ধীরে ধীরে চালাচ্ছি, আর ও শান্তিতে ঘুমুক। তিনি যখন কথাটা বললেন তখন যেন নিমিষেই ঠান্ডা বাতাসটা উষ্ণ হয়ে গেল, আর তিনি অনুভব করলেন তার ডান কাঁধের উপর একটা নরম ভেজা হাতের স্পর্শ। স্পর্শটা ছিল খুব হালকা, যেন কেউ তাকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু সেই স্পর্শটা ছিল অশরীরী। রেজন তখন ভয়ে স্টিয়ারিংয়ে শক্ত করে হাত ধরেছিলেন। তিনি জানতেন তিনি যেন আয়েশা বেগমের গাড়ির একজন কর্মী হয়ে গেছেন। এরপর থেকেই এই ঘটনা যেন রেজন সাহেবের রুটিন হয়ে গেল। যখনই কোনো লাশ নিয়ে যেতেন তখনই আয়েশা বেগমের আত্মা এসে হয়তো গান গাইতেন অথবা মৃত ব্যক্তির সাথে কথা বলতেন। আর রেজন সাহেব ড্রাইভার নয়, বরং এক এক ধরনের কাউন্সিলর হয়ে যেত। একদিন রাতে একটি লাশ নিয়ে যেতে হলো, যেটা ছিল হাসপাতালে পরিত্যক্ত, মানে যার কোনো পরিচয় পরিবার ছিল না। তিনি যখন লাশটাকে গাড়িতে রাখলেন তখন শীতলটা ছিল অন্যরকম, সেটা ছিল গভীর বিষণ্ণতার। তিনি যখন আবার নির্জন হাইওয়ে দিয়ে যাচ্ছিলেন তখন আয়েশা বেগমের আত্মা আর গান গাইল না, বরং একটা তীব্র কান্নার শব্দ ভেসে এলো। কান্না ছিল অসহায়ের, যেন কেউ পথ হারিয়ে ফেলেছে। রেজওয়ান সাহেব তখন ভয়ে গাড়ি থামালেন। তিনি পেছনের দরজা খুলে কফিনের কাছে গেলেন। তিনি দেখলেন কফিনের ওপর একটা বেলি ফুলটা শুকিয়ে কালো হয়ে গেছে। তিনি তখন কফিনের ঢাকনায় হাত রাখলেন আর বললেন, আপা, আপনি এত কাঁদছেন কেন? লাশটার কি কোনো কষ্ট হচ্ছে? সাথে সাথে একটা দৃঢ় ভাঙা স্বর ভেসে এলো, ওকে কেউ মনে রাখেনি, ওর কোনো ঠিকানা নেই, আমি ওকে কোথায় নিয়ে যাব? রেজন তখন বললেন, আয়েশা পরিচয়হীন লাশের কষ্ট অনুভব করছেন আর প্রতিজ্ঞা ছিল গন্তব্যে পৌঁছে দেওয়ার, কিন্তু এই লাশের তো কোনো গন্তব্যই নেই। তিনি তখন একটা অদ্ভুত সিদ্ধান্ত নিলেন। লাশবাহী গাড়িটা নিয়ে গেলেন আয়েশা বেগমের পুরনো বাড়ির দিকে, যেটা ছিল শ্মশানের কাছে। এই লাশটাকে আয়েশা বেগমের কাছেই রেখে দেওয়া উচিত। তিনি যখন সেই শ্মশানের কাছাকাছি গেলেন তখন তিনি দেখলেন রাস্তার ধারে একটা অস্পষ্ট নারীর ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা হাত নেড়ে যেন তাকে স্বাগতম জানাচ্ছে। ছায়াটা ছিল শান্ত এবং স্নেহময়। রেজন সাহেব তখন গাড়ি থামালেন, পেছনের দরজা খুলে দেখলেন লাশটা যেন শান্ত, আর এই মুহূর্তে আয়েশা বেগমের সেই বেলি ফুলের গন্ধটা আরো তীব্র হয়ে উঠল। রেজন সাহেব তখন সেই লাশটাকে শ্মশানের এক পাশে সসম্মানে রাখলেন, আর সেই মুহূর্তে তিনি শুনতে পেলেন দুটি ভিন্ন নারীর কণ্ঠে একটা মৃদু গুনগুন, যেন আয়েশা বেগম আর নতুন সঙ্গীকে পেয়ে খুশি হয়ে গান গাইছে। এভাবে আয়েশা বেগম লাশের সাথে সঙ্গ দিলেন, আর রেজওয়ান সাহেব ভয় না পেয়ে প্রতিদিন লাশের গন্তব্যে পৌঁছে দিতে লাগলেন। Goodbye.